গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজ হচ্ছে বছরের প্রথম দিন। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি চলে এসেছি হচ্ছে সকাল সকাল মাংস কিনতে। তো এখান থেকে মাংসটা নিয়ে বাড়ি যাওয়া গাইজ, আমি আবার সেই জায়গাতে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাটাতে মানে এখানটা অ্যাকচুয়ালি রোদটা আসে, আর শীতকালে রোদ তো খুবই ভালো লাগে। তোমরা তো জানো, এটা আবার নতুন কি বলবো। তো আমি বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি সেটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ দুটো জায়গা। ঠিক আছে, দুটো জায়গায় কি কি নিয়ে এসেছি চলো দেখাই। আর এই যে হচ্ছে চর্বি। ঠিক আছে, এটা হচ্ছে খাসির মাংসের চর্বি। তো আজকে মুরগির মাংস দিয়ে খাসির মাংস চর্বি দিয়ে রান্না করব, মানে খাবো মুরগির মাংস আর স্বাদ নেবো হচ্ছে খাসির মাংসের। তো চলো কেমন ভাবে কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ কেউ এরম ভাবে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু জানিও, মানে কেউ যদি খেয়ে থাকো খাসির মাংস দিয়ে, মানে সরি মুরগির মাংস দিয়ে খাসির মাংসের চর্বি কেউ যদি এরম ভাবে রান্না করে খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, আর আমি এটা প্রথমবার ট্রাই করব, কেমন লাগবে কম্বিনেশনটা খেয়ে কিন্তু তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো মাংসগুলো ধোয়া হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে চর্বিটাও ধোয়া হয়ে গেছে, আর এইদিকে আমি এখানে মশলা করে নিয়েছি। এখানে আছে আদা রসুন আর হচ্ছে লঙ্কা, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে টমেটো কুচি, আর এই আলুগুলো আগে ফার্স্টে ভেজে নেব। ঠিক আছে, রান্নাটাকে আগে কমপ্লিট করে নিই। আর তোমরা কি ভাবছো রান্নার রেসিপিটা দেখাবো? একদমই না, রান্নার রেসিপিটা এই ভিডিওতে আমি দেখাবো না। এই ভিডিওটা জাস্ট ব্লগ ভিডিও, আর রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এখন রান্না করছি, আর আমি এখন মাংসটাকে কষাচ্ছি। না বন্ধুরা, এই ভিডিওতে আমি কিন্তু রেসিপিটা দেবো না, এখন কষাচ্ছি সেটাই দেখাবো। আর জাস্ট অসাধারণ গন্ধ বেরিয়েছে, তো চলো একবার দেখে নাও। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মাংসটাকেও নাবিয়ে নিয়েছি। তো চলো মাংসটা দেখে নেওয়া যাক যে কেমন হয়েছে। বেশ গন্ধটা তো সুন্দর বেরিয়েছে, চলো দেখে নেওয়া যাক। মাংসটা এই যে দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। মাংসটা তো দেখতেই পেলে কেমন। তো আমি এইটা খাবো, হ্যাঁ এখন। হুম, দারুণ দারুণ হয়েছে, মানে অসাধারণ হয়েছে খেতে। তো চলো এবার ভাতের টেবিলে দেখা যাবে। তো মা ভাত দিয়ে দিয়েছে, আর পাশে নিয়ে নিয়েছি হচ্ছে একটা পাতি লেবু। মাংসের ঝোল হয়েছে আর পাতি লেবু থাকবে না, তা কি আবার হতে পারে? তো যাই হোক, খাসির মাংসের চর্বি দিয়ে মুরগির মাংস কিন্তু দারুণ খেতে লাগে, অসাম। যে রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আমি রেসিপিটা দিয়ে দেবো। তো যাই হোক, চলো খাওয়া যাক এবার। অসাধারণ খেতে লাগছে। আর এই রান্নাটা না খেলে তোমরা বুঝতেই পারবে না যে মুরগির মাংস এমনভাবে রান্না করা যায়। এত সুন্দর গন্ধ বেরিয়েছে মুরগির মাংসটা দিয়ে। যাই হোক, চলো এবার খাওয়াটা শেষ করে নেওয়া যাক, তারপরে আবার বেরোবো। আর কোথায় যাব সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর কমপ্লিট করে একদম রেডি হয়ে গেলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো কোথায় যাব, কি করব, আর কি কি খাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে 1 জানুয়ারি বলে কথা।
তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। সো গাইস, আমি চলে এসেছি ফাইনালি হচ্ছে ঘুরতে। আর আমার চারদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। আর তোমরা কি ভাবছো আমার জ্যাকেট কীভাবে চেঞ্জ হলো? আরে না না, আমার জ্যাকেটের চেনটা খারাপ হয়ে গেছে, তার জন্যই জ্যাকেটটা চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখন হচ্ছে ঘুরতে আর চন্দ্রনগর স্ট্যান্ডে। আর চন্দ্রনগর স্ট্যান্ডে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাও তো আজকে একটু কম ভিড়, 25 তারিখ থেকে যা ভিড় হয়েছিল। তো যাই হোক, তারপরে ডিসাইড করলাম আমরা যে চলো চার্চের ভেতরে যাওয়া যাক, কারণ 25 তারিখ থেকে চার্চের ভেতরে এতটাই ভিড় হয়েছিল যে আমরা যেতে পারিনি। তো তার জন্য আজকে দেখলাম ভিড়টা আগের থেকে একটু কম আছে, তার জন্য ডিসাইড করলাম চলো চার্চের ভেতরে যাওয়া যাক। আর চার্চটা কত সুন্দরভাবে সাজিয়েছে, যারা যারা এসেছো তারা তো নিজের চোখে দেখতেই পেয়েছো। আর যারা যারা আসতে পারোনি, পুরো ভিডিওটা কিন্তু দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো এবার চার্চের ভেতরে যাওয়া যাক। আর চার্চের ভেতরে এতই লাইট, মানে মারাত্মক সুন্দরভাবে এই চার্চটাকে লাইট দিয়ে সাজানো হয়। এই 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই চার্চের ভেতরটা এরকম এতটাই সুন্দর লাগে। তো যাই হোক, চলো এবার চার্চের ভেতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো চার্চের ভেতরটা কীরকম অ্যাকচুয়ালি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো ফ্যামিলি, বাইরেটা তো চার্চে দেখলে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো এবার চার্চের ভেতরটা ঢোকা যাক। আর ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি তোমরা পুরো ভিডিওটা দেখছো তো? অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। কি বন্ধুরা, কেমন লাগলো চন্দ্রনগর সেক্রেট হার্ট চার্চের ভিতরটা? আমার তো বেশ ভালোই লেগেছে, আমি জানি তোমাদেরও সুন্দর লেগেছে। যাই হোক, তারপরে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আর দেখলাম এখানে কত দোকান বসেছে। যাই হোক, এবার চলো একটুখানি গঙ্গার হাওয়া খাওয়া যাক। আর গঙ্গার হাওয়া খেতে গিয়ে দেখলাম এদিকে কয়েকটা ছেলে গান গাইছে, চলো তোমরা শুনে নাও। যাই হোক, গঙ্গার পাশে এতটাই আওয়াজ হচ্ছিল আর ওদের গানটা সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না, তার জন্য চলে এলাম। ওদের গানটা বেশ ভালোই গাইছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। যাই হোক, তারপরে চলে এলাম, এসে বললাম আমাকে একটুখানি ভিডিও করে দাও।
আর একটু ফটো তুলে দাও। তো তার জন্য একটু রেডি হচ্ছিলাম এখানে বসে, যা ফটো তুলে দিচ্ছিল। যাই হোক, তারপরে এখানে বসে একটুখানি টাইম কাটালাম সবাই মিলে। টাইম কাটানোর পরে চলো এবার যাব হচ্ছে বাড়ির দিকে। এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি আর এখনও পর্যন্ত কিছু খাইনি। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আর যেতেই দেখলাম বাদাম বসেছে, আর মেলাতলায় এসেছি বাদাম নেবো না বাড়ির জন্য, এটা তো হতে পারে না। তো তার জন্য বাড়ির জন্য 250 মতো বাদাম নিয়ে নিলাম। বাদাম নিয়েই চলে এলাম হচ্ছে অরুণের আইসক্রিম স্টলে। তো চলে এলাম অরুণের আইসক্রিম স্টলে, আর এখানে আইসক্রিম কিনে নেবো। তো চলো কী আইসক্রিম নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আইসক্রিম নিতে এসেছি, আর এখানে আমার আইসক্রিম পছন্দ হলো হচ্ছে এইটা। কারণ কি, এটা একটু অন্য রকমের লাগছে, মানে এরকম টাইপের আইসক্রিম কিন্তু আমি দেখিনি। তো তার জন্যই আমি এখান থেকে একটা সান্তা ক্লজের টুপি আইসক্রিম নিয়ে নিলাম। আর এদিকে দেখো গাছটা কত সুন্দরভাবে সাজিয়েছে। যাই হোক, গাছটাও ক্রিসমাসের, আর এখানে সান্তা ক্লজের একটা টুপি, আর পড়েছে ঠান্ডা। তো যাই হোক, এবার আইসক্রিমটা খাওয়া যাক। আর আইসক্রিমটা মুখে দিতেই যেন মাখন, মানে এতটাই সুন্দর। নামটা দেখো, খুব একটা যে ব্র্যান্ডেড একটা নাম তা কিন্তু নয়, জাস্ট অরুণ। আর আইসক্রিমটা সেই আকাশ ছোঁয়া, যে কোনো আইসক্রিমকে হার মানিয়ে দেবে, পুরো মার্কেট বসিয়ে দেবে। তো যাই হোক, তারপরে চলে এলাম হচ্ছে এদিকে স্যান্ডউইচ খেতে, কারণ সারাদিন চিকেন মাটন যা যা খেয়েছি, তারপরে আজ ভারী কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো এখান থেকে স্যান্ডউইচ খেয়ে একদম চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর বাড়িতে এসেই বাড়ির ফ্যামিলির সবাইকার সাথে বসে গেছি হচ্ছে বাদাম খাওয়ার জন্য। তো যাই হোক, বাদাম টাদাম খেয়ে নিলাম এখানে সবাই মিলে বসে। আর বাড়ির সবার জন্য আমি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তো ওদেরকেও ওটা দিয়ে দিয়েছিলাম। ওরা খাচ্ছিল হচ্ছে স্যান্ডউইচ, আর আমি খাচ্ছিলাম হচ্ছে বাদাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো।